আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রাইমারি লেভেলের বন্ধু। যখন আমি প্রাইমারিতে ছিলাম সে আমার সাথে আমরা একসাথে পড়ছিলাম, বাট কোনো কারণবশত সে পড়ালেখা ছেড়ে দেয়। আর আজ হঠাৎ তার সাথে দেখা, আর ভাবলাম যে একটা ভিডিও তৈরি করে নেই, তার সাথে একটু কথোপকথন করি আর আপনাদের সাথে একটু শেয়ার করি। সো কী অবস্থা? ভালো আছো? ভালো আছি। নাম কো? শ্রী শম্ভুচন্দ্র দাস। তার নাম শ্রী শম্ভুচন্দ্র দাস। আর এখন মানে তোমার কিতা করো? এখন গৃহস্থী আছে, এগুলা কাজকর্ম করি, রেগুলার কাজকর্ম। আচ্ছা, আর কি অবস্থা? মানে এইগুলোও দিয়ে আমার সংসার চলে। এগুলো দিয়ে সংসার চলে। আচ্ছা যাক, আর তোমার কি অবস্থা? মানে কাজ বলতে কৃষি কাজ করো? হ্যাঁ, কৃষি। সে একজন কৃষক এখন বর্তমানে। আর হয়তো লেখাপড়া করলে আরও ভালো একটি পর্যায়ে যেতে পারতো, বাট আমি যতদূর জানি সে তখনকার সময় খুব ভালো একজন স্টুডেন্ট ছিল, বাট ফ্যামিলির প্রেশারের কারণে বা ফ্যামিলির জন্য হয়তো তার আর লেখাপড়া করা হয়নি। এই বিদায় হয়তো মানে তার কাজকর্ম করতে হচ্ছে। বিষয়টা এমন ভালো, এইটাই বিষয়। এইটাই বিষয়। লেখাপড়া কেনে করলায় না? এগুলো তো মানে মা বাবার থাকতে হইলে তো এগুলা করতে হইব। আমি বলতেছি, আমি কইলাম যে লেখাপড়া করলাই না কেন? আরও তো চাইলে পড়তে পারতে। মানে তুমি তো এই তো বাবার যেমন ধর অসুবিধা আছে বা এগুলো আছে না, এই কারণে আমি বাদ দিয়ে দিলাম। ও আচ্ছা, ফ্যামিলির সমস্যার কারণে লেখাপড়া মানে ছাড়তে হয়েছে। এমন কিন্তু হাজারো অনেক আমাদের আশেপাশে অনেকেই আছে যারা অনেক ব্রিলিয়ান্ট, বাট লেখাপড়া করতে পারে না ফ্যামিলির অসুবিধার জন্য, ফ্যামিলির ক্রাইসিসের জন্য। সো আমাদের উচিত, যারা এমন আছে, আমি চাই না যে আমার বন্ধুর মতো কেউ এইরকম লেখাপড়া ছাড়া হোক। যারা আপনাদের আশেপাশে যারা আছে, যে দেখবেন অনেক মেধাবী বাট ফ্যামিলির জন্য বা টাকা পয়সার জন্য লেখাপড়া করতে পারছে না, তাদেরকে একটু হেল্প করবেন। আর ভিডিওটি দীর্ঘায়িত করতে চাচ্ছি না, এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।